আজকে দীঘার রুম থেকেই ভিডিওটা শুরু করছি। এখন যাব হচ্ছে মোহনায়, সবাই চলে গেছে, আমরা লাস্টে যাচ্ছি, মানে তারা ফেরার মুখী হয়ে গেছে আর আমরা হচ্ছে এখন যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ সবাই মিলে। তো চলো এখন সেখানকে যাই, সব কিছু তোমাদেরকে দেখাবো। 8টা আসেনি এখন, 208টা চাবি দিয়ে আসছে। চলো রুম থেকে বেরিয়ে এখন হচ্ছে রাস্তাকে আসছি। রোদ বেরিয়ে গেছে আর আমার চোখের অবস্থা কিন্তু খুবই খারাপ। চশমা না খুললে ভালো, খুললেই মোটামুটি চোখে জল কাটছে। চলো তোমাদেরকে একটু লজটা দেখিয়ে দিই। এই লজটাই থাকা হয়েছে আর সমুদ্র থেকে অনেকটা দূরেই রয়েছি। তো যাই হোক, এই লজটাই থাকছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই লজটাই আছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সমু আসছে, এই দেখো দেখা যাচ্ছে। তো চলো এখন গুটি গুটি পায়ে রওনা দিই মোহনার দিকে। রোদ উঠে থেকে উঠে বুঝতেই পারিনি চশমা পরেছি আমরা। বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে, মোহনাতে যাচ্ছি। এই তো সমুদ্র দেখা যাচ্ছে। এইখানটাকে এলে বোঝা যায় যে 3 ভাগ জল আর 1 ভাগ জল। এখানটাকে এলে বোঝা যায় জলের বিস্তার নাই। লাগছে সত্যি। এবার বুঝে যাচ্ছে জল কতখানা আর স্থল কতখানা। যত ঢেউটা এসছে ঝিকঝিক করছে রোদ পড়তে। এখন ভাটা চলছে। এত হাত কাঁপছে। দেখে ফোনটা ভালো করে ধরো। সমুদ্র দেখতে দেখতে চলে আসলাম মোহনার কাছে। তো চলো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আমরা। আর সকালবেলায় এত রোদ দিয়েছে যে কি বলবো, প্রচুর রোদ। সমুদ্রের পাড়ে এত সুন্দর লাগছে, লোকের সমাগম, তারপরে গাড়ি, এইসব দেখে যেন আরও ভালো লাগছে। তো যাই হোক এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা মোহনার দিকে। দেখতে পাচ্ছি মাছের আড়ত বসে গেছে, সমুদ্রের নানা রকমের মাছ। সেই মাছগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে। সমুদ্রের মাছ তো দেখতে আমাকে খুব ভালো লাগে, তার সাথে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো চারিদিকে মাছ তো রয়েছে, তার সাথে কিন্তু শাঁখের নানা রকমের জিনিসও পাওয়া যাচ্ছে। তো ওইখানে দেখলাম সেই সব শাঁখ, চশমা টশমা এইসব নানা রকম দেখছিলাম। তারপর জামা কাপড় ছিল, জামা কাপড়ও খুব কম দামে পাওয়া যাচ্ছিলো, কিন্তু নিইনি। কেন বলো তো, আর সব জিনিসই রয়েছে, আর ফালতু ফালতু কেন শুধু শুধু এখানে কেনাকাটা করবো। সেই সব কেনাকাটা যদি একটু কিছু খারাপ হয়ে যায় সেটা কিন্তু আর ফেরত দিতে পারবো না, ওই জন্য এই ভেবে নিলাম না। তবুও টুকটাক জিনিস নিয়েছি, সেসব তোমাদেরকে তো আগের ব্লগেও বলেছি। ওই জন্য তো মোহনাকে আসে, মোহনায় আসা মানে মাছ ধরা। বলতে বলতে তোমাদেরকে ট্রলারটাও দেখিয়ে দিচ্ছি। দেখো ট্রলারে কেমন মাছ ধরছে, এইসব দেখার জন্যই মোহনার দিকে আসা। কত লোক জমায়েত হয়েছে, ভোর থেকে জমায়েত হয়েছে। আমরা কত দেরি করে আসছি, তাতেই এত লোক। দেখো কি ভালো লাগছে, দেখেছো? আর সূর্য মামাটাকেও দেখিয়ে দিই তোমাদেরকে। আমি কি করলাম? পাথরগুলো কত সুন্দর করে কাটিং করেছে, দেখো। সবাই এখানে উপরে উঠে ছবি নিচ্ছে। এইটা বলছি, একটা বড় হয়েছে দেখা, আস্তে আস্তে ভেঙে যাবে, কমে যাবে। হ্যাঁ ওই দেখো সমু নেমেছে, সমু আর ওর দিদি দুজনে মিলে যাচ্ছে, আমরা যাইনি। এই বেশি দূর যাসনি। কত বড় দেখ, জগন্নাথের চূড়াটা দেখা যাচ্ছে। সকাল 6টা থেকে খুলে রাত্রে 8টা
ভিড়টা বেশি হয়। হ্যাঁ, দেখতে ভালো। দিনের বেলার থেকে রাত্রিবেলা ভিড়টা ভালো হয় না? কালকে যেমন বেশ বিশাল ভিড় হয়েছে। হ্যাঁ, গাছে ভর্তি বোঝা যাবে। হ্যাঁ, গাছে ভর্তি। নেবে রেখে না, জগন্নাথ জগন্নাথের মন্দির পেরিয়ে তো এই দেখো চোখের অবস্থা আমার কীরকম। একটা চশমা নিয়েছি, কী কী কিনেছি সেটা পরে তোমাদেরকে দেখাবো। একটা চশমা নিলাম, তোমাদের দাদাভাই বলছে আগে চশমাটা পরো, তোমার দিকে তাকানো যাচ্ছে না। এই দেখে তো চোখটা কী অবস্থা, ফুলে গেছে, একদম লাল টসটস করছে, কোনো মতেই কমছে নি। আজকে ভাবছি সমুদ্রেতে স্নান করবো, কী হবে জানি না। তো অনেকবার এসেছি, স্নান করবো করবো করি, করা হয়নি। তো আজকে ভাবছি যাবো, কোমর পর্যন্ত গোলা পর্যন্ত হলেও চোখ বুঝে একটু সমুদ্রেতে স্নান করে আসবো। তো এরকম ব্যাপার, চলে আসছি রুমেতে, এসে ফ্রেশ হয়ে, এই কে ডাকছে দেখ বাবু, ফুল ফ্রেশ হয়ে তারপরে আবার যাবো সমুদ্রেতে স্নান করতে। তো যাই হোক, খুব এনজয় করলাম সকালবেলাটা, খুব ভালো লাগলো। আবার খোলা আছে না, কেউ আসেনি। তো যাই হোক, খুব ভালো লাগলো সত্যিকারে। মেয়েদের জীবন হচ্ছে সংসারের মধ্যে চার দেওয়ালের বন্দি। তো মাঝে মধ্যে যদি এরকম ঘুরতে বেড়াতে আসি তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আবার আগামী দিনে দেখি কোথায় যাব, অনেক কিছু সিদ্ধান্ত আছে যাবার। তো তখন এসি বন্ধ করতে হবে, এত গরম লাগছিল, ঘেমে একদম স্নান করে গেছি। এসে আগে এসি চালিয়ে, পাখা চালিয়ে তারপর এসেছি। তো যাই হোক, চলো এখন হচ্ছে খেতে যাব, বেশি কথা বলবো না। সকালের টিফিন দেখে নাও, পরোটা রয়েছে, ডিম সেদ্ধ আর দই। আর বাচ্চাদের এর জন্য পরোটা থাকবে, খাবো বলে চলে আসছি। আর জাস্ট 9টায় বলেছিল, 9টায় দিয়ে দিয়েছে, দেখবে টাইমটা দেখে। চলো খেয়ে নিয়ে এবার করে নিয়েছি। এমনকি টিফিন খাওয়ার পর এসে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে তারপর ড্রেস চেঞ্জ করলাম, সমুদ্রেতে স্নান করতে যাব। ফোনটা নিয়ে যাব না, কেন বলতো ফোন কোথায় রাখবো না রাখবো সেটা একটা সমস্যার মধ্যে, ওই জন্য ফোন নিয়ে যাচ্ছি না, শুধু চশমাটা পরে যাচ্ছি। চোখটা তো অসুবিধা হচ্ছে খুবই, চোখে যাতে জল না পড়ে সে চেষ্টা করব। তো যাই হোক, তো ড্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রেতে স্নান করতে। তো জানি না, চোখটার জন্য ভয় হচ্ছে, কিন্তু এই সুযোগ কি আর সবসময় আসবে? আবার কখন আসবো তবে আবার সমুদ্রে স্নান করতে পাবো। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে স্নান করতে। আর তোমার কি বলে, তোমাদের দাদাভাই হচ্ছে ফোন করছে বাড়িতে, মানে যে আলু হচ্ছে তো সেখানে কথা বলে নিচ্ছে, ফোন নিয়ে যাবে না, সুইচ অফ করে দিয়ে যাবে, সেই জন্য বলে দিচ্ছে। তো যাই হোক, সমু আর বাবু নিচেকে নেমে ফেলেছে, আমরা এখন যাচ্ছি সমুদ্রেতে স্নান করতে। এসে আবার কথা হবে তোমাদের সাথে। এই দেখো, সমুদ্র থেকে স্নান করে এসে আলাদা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে নাকি সব, খিদে পেয়ে গেছে। আর হচ্ছে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে খাবে বলে, এই 2টো বাজছে, কখন গেছি স্নান করতে। ও কি বলবো তোমাদেরকে, স্নান করা যে কি আনন্দ। 2 ঘন্টা না 3 ঘন্টা হবে স্নান করতে গেছি, মানে 11টা বাজেনি স্নান করতে বেরিয়ে, মানে সমুদ্রেতে গেছি। দিয়ে তারপর আবার সমুদ্রেতে 1-1.5 ঘন্টা স্নান করেছি, ঢেউ ভেঙেছি, কতখানা যে জল খেয়েছি তার ঠিক নেই। আর হচ্ছে তারপর বোটে চেপে তারপরে আসছি বাড়ি, মানে রুমে আসছি। এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এতক্ষণ একটু ভালো লাগছে, মানে কতখানা এখান থেকে অনেকটা যেতে হয়, মানে 500 মিটার। হ্যাঁ জানি না, মোটামুটি অনেকখানায় যেতে হয়। বাবা, এইখান থেকে সমুদ্র 500 মিটার নাই গো। এটা নিয়ে আমাকে বলছে এটা নিয়ে ভিডিও করে নাও, হয়েছে? এটা বলছিস ভিডিও বল, তুই কতখানা জল খেয়েছিস? কতখানা জল খেয়েছিস? 2 লিটার জল খেয়েছে ও, 2 লিটার জল খেয়েছে ও। আবার একটা টিউ নিয়ে আসছিল, জানো তো, সেই টিউ নিয়ে ও সাঁতার দেবে, ঢেউ ভাঙবে, এরকম ব্যাপার। তো যাই হোক, খুব আনন্দ করলাম সমুদ্রেতে। আর তোমাদের দাদাভাই আবার কি স্নান করবেনি, আবার কি করে, এতখানা জল এসে এখানকে চলে গেছে। হ্যাঁ, সবাই বলছে অত দূর চলে গেছে, নিয়ে চলে আসো, ওখানে নিয়ে চলে গেছে। এলে তো হাত নেড়ে রাখছি, কোনো মতেই সে আসবেনি, মানে কতক্ষণ ছিল অত দূরেতে। তারপরে নিজেতেই এসেছে, এসে তারপর আবার গিয়েছিল, দিয়ে নিজের থেকেই আগে উঠে সে দাঁড়িয়েছিল, আর আমরা সব সমুদ্রের মধ্যেই ছিলাম। দিয়ে তারপর
আসছি। তো চলো এবার খেতে যেতে হবে আজকে। মামা দুটো বাজতে যাচ্ছে, খেয়ে নিই একটু রেস্ট নিই, নিয়ে বিকেলবেলা আবার একটু ঘুরতে যাবো। চলে জিরা টিপো। নিচেকে নামছি খেতে, নিচে যাচ্ছি। চশমা কিন্তু খুলিনি, চশমা পরেই সমুদ্রতে নেমেছিলাম। এত কষ্ট হচ্ছিল, কিন্তু চোখটা আর অতটা কষ্ট হয়নি জানো তো। মানে অনেকটা লালটা কাটেনি, কিন্তু পরপর করছিল, জ্বালা করছিল, সেইটা নয়, ব্যথাটা সেটাও কমে গেছে। খাবার দিয়ে দিয়েছে, ওইদিকে বসেছে ওনারা, আর হচ্ছে আমাদের দিকে যার জন্য আসা, এই যে ইনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছ তোমরা। আর হচ্ছে খুব ভালো লাগছে, ঘুরতে খুব ভালো লাগছে আমাদের। আর দাদা কিছু বললে আমিও মনে হচ্ছে খুশি হবো, আর তোমরাও শুনলে ভালো লাগবে। দাদা কিছু বলুন। বলবো আর কি, আনন্দ করছি, আনন্দ করতে হবে, সবাইকে একসঙ্গে থাকতে হবে। হ্যাঁ, এখন দেশ যুদ্ধে যাচ্ছে, হ্যাঁ, তার জন্য একটু সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে পাশে হবে। থাকার চেষ্টা করতে হবে সবাইকে। হ্যাঁ, অবশ্যই। সাবধানে থাকতে হবে, হ্যাঁ, মানুষের উপকার করতে হবে, হ্যাঁ, সেবা শুশ্রূষার কাজে লাগতে হবে, একদম। দেশের কাজে সবাইকে আগাতে হবে। অবশ্যই। এখন দেশ আমাদের যুদ্ধে যাচ্ছে, আচ্ছা, এটা মনে রাখতে হবে মাথায়। আচ্ছা, আনন্দ করতে হবে ঠিকই, কিন্তু থ্যাংক ইউ। দায়িত্বশীল হতে হবে। এখানে এসছি, এখানে সবাই সচেতনতা থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে, ব্যক্তির মধ্যে ত্যাগ থাকতে হবে, তাহলে দেশ আগে বাড়বে। এটাই শেষ কথা। আমাদের খুব ভালো লাগলো, আমাদের খুব ভালো লাগলো। হলো দাঁড়াও, তোমাদেরকে খাবারটা একটু দেখিয়ে দিই আজকে কি আছে মেনুতে। এই দেখো, ভাত, সাদা ভাত আছে, ডাল, আর ওইটা একটা সবজির তরকারি, এটা একটা লটপটি, আর আলুর চিপস ভাজা, আর ওই যে চিকেন। এই যে দেখি দাও, এই যে দেখাচ্ছি, খাতির করেছে, এ আমাদেরকে খুব সাহায্য করেছে। পরিশ্রমী আছে। হ্যাঁ, দেখি, এত ছুটাছুটি করে খাবার দিচ্ছে আমাদেরকে, খুব হেল্প করেছে। আর ও না হলে খাওয়াই হতো না আমাদের, নাকি গো, তাই না? তো এক্সপার্ট আছে, বিরাট এক্সপার্ট আছে। এক্সপার্ট আছে, হ্যাঁ। এখন রাত্রি 9:30 বাজছে, এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। মানে ভাত খাওয়ার পর থেকে শরীরটা খুব খারাপ ছিল আমার, এত খারাপ যে কি বলবো তোমাদেরকে, ছাতি যন্ত্রণা হচ্ছিল, আর চোখটা এরকম অবস্থা আছে। এমনকি বিকালে আমি বেড়াতেও যাইনি, তোমাদের দাদা ভাইয়ারা গিয়েছিল, আমি কিন্তু যাইনি, বাড়িতেই ছিলাম, এই রুমের মধ্যেই ছিলাম। তো রাত্রিতে এমনকি খাওয়া দাওয়াও করছি না। আর তোমাদের দাদা ভাইয়ারা খেতে গেছে, আর 11টার সময় গাড়ি ছাড়বে। যাই হোক, গাড়িটা ছাড়লে ঠাকুর করে বাড়ি যেতে পারলে বাঁচি, কেননা শরীরের কন্ডিশন খুবই খারাপ, এত শরীর খারাপ যে কি বলবো তোমাদেরকে। বিকেলের পর থেকে প্রচণ্ড ছাতির যন্ত্রণা হচ্ছে, আর ওষুধ সব কিছু খেয়েছি। এবারে ওষুধটা 2 দিন বন্ধ করে দিয়েছিলাম বলেই অসুবিধাটা আরও হচ্ছে। তো যাই হোক, আজকে আবার সব ওষুধই খেয়ে নিয়েছি, এবারে সারতে তো একটু দেরি লাগবেই। তো খুবই খারাপ লাগছে শরীরটা। বাড়ি যাব বলে এখন ব্যাগটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এখন বসে আছি রুমের মধ্যে। আর তোমাদের দাদাভাইয়ারা খেতে গেছে, খেয়ে আসলে তারপর যা যে আছে বাদ বাকি তারা গোছ করে নেবে। আর কী কী কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো। আর বিশেষ কিছু কিনিনি, শাঁখা 2 জোড়া নিয়েছি, মোটা মোটা শাঁখা মাছের মতো, আর 2টো টুপি নিয়েছে ছেলে 2টো। এই দেখো, এই যে একটা, এটা হচ্ছে সমু নিয়েছে, আর এইটি হচ্ছে বাবু নিয়েছে। আর 2 জোড়া শাঁখা নিয়েছি। আর চোখটার কন্ডিশন খারাপ খুবই, আমি সমুর চশমাটা পরেছিলাম, আবার এই চশমাটা নিলাম, এই চশমাটা নিয়েছি। আর তেমন কিছু নিয়ে খাজা নিয়েছে 1 কেজি, আর বিকেলবেলা ফোন করে বলে দিয়েছিলাম যে খাজাটা নিয়ে আসবে, ব্যাস। আর কিছু নিইনি, আর কিছু কেনাকাটাও করিনি। এবার হচ্ছে বাড়ি যাব। তো আর বেশি কিছু বলবো না, বাড়িতে যেয়ে একটু রেস্ট নেবো, তারপরে হচ্ছে তোমাদেরকে পরপর ব্লগ ভিডিওগুলো দিতে থাকবো। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, আর তোমরা তো অনেকেই সবাই কমেন্ট করছো, কিন্তু কমেন্টে রিপ্লাই এই কারণেই দিইনি, শরীরের কন্ডিশন খুবই খারাপ এই 3-4 মাস ধরে, আর ভিডিও করারও ইচ্ছা নেই, এমন অবস্থা। কিন্তু এই বেড়াতে আসছি বলেই বলি তোমাদেরকে একটু জগন্নাথের মন্দিরটা নতুন হয়েছে দীঘায়, সেটাও দেখাবো, আর
ঘুরতে আসছি সেটাও একটু দেখাবো তোমাদেরকে, ভালো লাগবে তোমাদের আর আমারও ভালো লাগবে। আর বেশি কিছু বলবো না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো সবাই দেখবে, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।